চিত্রটি চট্টগ্রাম শহরের একটি সেলুনের। বাইরে থেকে তাই মনে হয়, তবে ভেতরের চিত্রটা বাকি সব সেলুনের থেকে আলাদা। এই সেলুনের দরজা খুললেই দেখা মিলবে সারি সারি বইয়ের। ব্যতিক্রমী এই প্রতিষ্ঠানটির কর্ণধার প্রদীপ প্রজ্জ্বল। মাত্র 4 বছর বয়সে বাবাকে হারিয়ে জীবিকার তাগিদে কক্সবাজার জেলার ডোমখালী এলাকা থেকে চট্টগ্রাম শহরে আসেন প্রদীপ। নরসুন্দরের কাজ শিখে জীবিকা নির্বাহ করেন তিনি। পড়াশোনার তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আর্থিক অভাবের কারণে প্রাতিষ্ঠানিক লেখাপড়া খুব বেশি জোটেনি। তবুও বইকে হাতছাড়া করেননি প্রদীপ। এই যে বর্তমান তারুণ্য সমাজের যে মানুষের যে সামাজিক অবক্ষয়ের দিকে মানুষ ধারণ করতেছে, আসলে ওই চিন্তা থেকে মানুষকে জ্ঞানের ভিতরে আনার প্রচেষ্টা নিয়ে আমার এই পাঠাগারের সৃষ্টি করেছি। আসলে আমি এই পর্যন্ত যে পাঠকের যে সাড়া, যে অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে আমার যে একটা সফলতার যে ছোঁয়া আমি দেখতেছি, এটা আসলে আমার জন্য খুবই একটা বড় জীবনের জন্য আমি পাওয়া মনে করি। শুধু বই পড়েই ক্ষান্ত থাকেননি, লিখেছেন 9টি বই। পাশাপাশি অন্যের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য নিজের দোকানকে গড়ে তুলেছেন লাইব্রেরি হিসেবে। সেলুনে আসা অপেক্ষমান মানুষদের এখন আর বিরক্তি নেই, সময় কেটে যায় বইয়ের পাতায় ডুবে। গ্রাহকের বাইরেও অনেকে বই পড়ার লোভে ভিড় জমান প্রদীপের সেলুনে। মাঝে মধ্যে দেখা যায় যে অনেক সময় অপেক্ষা করতে হয় তাদের থেকে। অপেক্ষা করার সাথে দেখা যায় একটা পাঠাগার আছে, পাঠাগারতে এখানে একটা বই নিয়ে দেখা যায় যে মাঝে মধ্যে পড়তে পারে, ভালো লাগে। আমি এখানে প্রতিনিয়তই চুল কাটতে আসি, চুল কাটার পাশাপাশি এখানে বইও পড়তে পারি। বই পড়তে আমার অনেক ভালো লাগে। চুল তো কাটাতেই আসছি, কিন্তু যেটা সচরাচর অন্য জায়গায় পাওয়া যায় না, যে বই পড়ানো বা বই সম্পর্কে বাচ্চাকে ধারণা দেওয়া। তার পেশাগত অবস্থান থেকে তিনি যে কাজটা করে যাচ্ছেন সেটা তো আমাদের সমাজে সবসময় বিরল। তো সেই দুরূহ কাজটাই তিনি করে যাচ্ছেন এবং সবাইকে বই পড়ার আনন্দ দানের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন ধরনের জ্ঞানকে তিনি প্রসারিত করে যাচ্ছেন। বেশি লেখাপড়া করতে না পারা প্রদীপ প্রজ্জ্বল অন্যের ভেতর জ্ঞানের প্রদীপের প্রজ্বলন ঘটিয়েছেন। নিজের সেলুনকে বানিয়েছেন প্রজ্জ্বল পাঠাগার। সকলের সহযোগিতা পেলে অনেক দূর এগিয়ে যাবে প্রদীপ। তার এই উদ্যোগ সকলের মধ্যে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা চট্টগ্রামের সচেতন মহলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।